হ্যালো, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমরা দেখব আমরা কিভাবে এই ডেটটাকে এই স্টাইলে দেখাতে পারি। প্রথমে ডে থাকবে, তারপর মাস থাকবে, তারপর বছর থাকবে। এই ডেটের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথমে কি বছর, তারপর দেখা যাচ্ছে আহ, মাস, তারপর দেখা যাচ্ছে দিন। ওকে, ইয়ার, ডে, ইয়ার, মান্থ এবং ডে। ওকে, তাহলে আমরা এটাকে কনভার্ট করে কি করতে চাই, প্রথমে ডে থাকবে, মান্থ থাকবে, ইয়ার থাকবে। তাহলে আমরা ইজ ইকুয়াল টু দিলাম। এইটা আসলে কি মান্থ নাকি ইয়ার এখনই আমরা বুঝতে পারছি না হয়তো। এইটা এইটা এখনই বোঝা যাবে যে আসলে এইটা মান্থ কোনটা। আমি যে মান্থ সেট আপ করি, তাহলে এখান থেকে মান্থটা বের করে ফেলতে পারবো। আমি যদি এখানে দেই ধরেন ডিসপ্লে ডেট, তাহলে আমি টেক্সট দিলাম, আমি এইটা সিলেক্ট করলাম, আমি কমা দিলাম, তারপর ফরম্যাটটা কি হওয়া উচিত, ফরম্যাটটা হবে এইটা। ওকে, যে এই ফরম্যাটটা আমরা এখানে সেট আপ করতে চাই। ওকে, এই ফরম্যাটটা আমরা এখানে সেট আপ করতে চাই, আমি এই ফরম্যাটে দেখাতে চাই। তাহলে 07 হলো মাস। এখানেই বোঝা যাচ্ছে এই যে আমি যে এম ইউজ করেছি, এই 07টাই হলো মাস। আর ডে, ডিডি মানে ডে, 09, এই 09 হলো ডে। তাহলে এই ক্ষেত্রে 2025 হলো বছর, 07 হলো মাস, 09 হলো ডে। এই সেট আপে দেখুন ডেটা 09/07/2025 এভাবে দেখাচ্ছে। ওকে, তাহলে আমি এখানে যেইভাবে সেট আপ করেছি, এখন আমি যদি চাই যে না আমি এইভাবে চাই, ঠিক আছে, তাহলে এটা এভাবে দেখানো উচিত। এই যে 09/07/2025। তাহলে আমি কিভাবে দেখাতে চাই এটা খুব সুন্দরভাবে আমি টেক্সটে রূপান্তর করে এটা আমরা দেখাতে পারি খুব ইজিলি। আশা করছি বুঝতে পেরেছেন আমরা কিভাবে একটা একটা জেনারেল ডেটকে একটা স্পেসিফিক ডেট ফরম্যাটে, একটা একটা জেনারেল ডেট ফরম্যাটকে আমরা একটা স্পেসিফিক ডেট ফরম্যাটে আমরা রূপান্তর করতে পারি। সো নেক্সট আরেকটি ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।